এইভাবে একের পর এক পকোড়াগুলো সব ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ একে একে আমার সব ভাজা হয়ে গেল। এই যে নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটা নতুন কিছু নিয়ে। দেখো ছেলে সন্ধ্যে থেকে বায়না করছে যে ম্যাগি বানাতে, কিন্তু ম্যাগি খাবে না। তো ম্যাগি দিয়ে কি বানানো যায় সেটাই ভাবছিলাম। তো এখন ম্যাগি দিয়ে ম্যাগির পকোড়া বানিয়ে দেবো, কারণ ম্যাগি তো সবসময় খাই, তাই ম্যাগি খেতে চাইছে না, তার জন্য ম্যাগির পকোড়া বানাবো। তো দেখো ম্যাগি নিয়ে এসেছি, এটা ইউপি, তোমরা চাইলে ম্যাগিও নিতে পারো। দেখো জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। তারপরে এর মধ্যে এই ম্যাগিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো সিদ্ধ করতে। তো ম্যাগিগুলো দেখছো আগে থেকেই ভেঙে নিয়েছি, এগুলো এর মধ্যে এখন সিদ্ধ হতে দেবো। তো দেখছো এটা সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা বেশিক্ষণ সিদ্ধ করব না। এই যে এটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ঢেলে নেব। তো ম্যাগিটা আমি এইভাবে ঢেলে ছেঁকে নেব, একটুও জল যাতে না থাকে। আর এখানে একটু অল্প ঠান্ডা জল নেব, নিয়ে এটাকে একটু ধুয়ে দেব। এই বোলের মধ্যে এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুড়ানো, দিয়ে দিচ্ছি রসুন কুড়ানো, ধনেপাতা কুচি, আর দিয়ে দেব টমেটোর কুচি। তো এর মধ্যে এখন লবণ আর গোলমরিচ দিয়ে মিশাতে হবে, তারপরে একে একে সব মশলা দেব। দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো। তো আমি 5 প্যাকেট ইউপি নিয়েছিলাম, তার মধ্যে 2 প্যাকেট ইউপির মশলা নিয়ে নিয়েছি, কারণ বেশি লাগবে না, 2 প্যাকেটেই হয়ে যাবে। তো আমি এই মশলাটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন এটা ভালোভাবে ফের মিশিয়ে নেব। তো এই ডিমটার মধ্যে গোলমরিচ আর লবণ দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, তো সেইটা এখন এর মধ্যে দিয়ে দেব। পরে এটা আবারও ভালো করে মিশিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে মশলাগুলো ছানিয়ে যায়, ডিমের সাথে মিশে যায় সহজেই। তো দেখতেই পাচ্ছ মিশ্রণটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেবো ম্যাগিগুলো। তো দেখো ম্যাগিগুলো কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। এই ম্যাগিগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। তো এটা ততক্ষণ চাপা দিয়ে রাখছি, আর এখন কড়াটা আমি গরম হতে দিই। তো কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তোমরা চাইলে সাদা তেলে ভাজতে পারো, আমি আগের ভিডিওতেই বলেছি সর্ষের তেলে একটু টেস্টফুল হয়, তার জন্য আমরা সর্ষের তেলেই খাই। তো দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে, এই যে দেখো কত সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি ছোট সাইজের করে, এই যে ছোট ছোট করে এরকম ভাবে এই যে পকোড়া ছাড়বো।
গ্যাসটা লোতে দিলাম মিডিয়ামে, যাতে ভিতরটা ভালোভাবে হয়ে যায়, কারণ ওটা যদি গ্যাসটা যদি জোরে না থাকে উপরটা পুড়ে যাবে আর মনে হবে হয়ে গেছে। তো দেখছো আমার ওই সাইডে হয়ে গেছে। এবার আস্তে করে এটা উল্টে দেব, এভাবে আস্তে করে উল্টে দেব। তো দেখতেই পাচ্ছ আমার দুদিকেই হয়ে গেছে এটা, কারণ এটা ভাজতে বেশি সময় লাগে না। এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে একের পর এক পকোড়াগুলো সব ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ একে একে আমার সব ভাজা হয়ে গেল। এই যে তো দেখতেই পাচ্ছ পকোড়া আমার রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো খেতে তো অবশ্যই হবে, না খেলে কি করে বুঝবে। তো এখন ছেলেকে খেতে দেবো, ও টেস্ট করে দেখবে, কারণ ও অনেকক্ষণ ধরে বায়না করছিল খাওয়ার জন্য। তো ওকে একটা দিয়েই দিলাম, সসও দিয়ে দিলাম আর স্যালাডও দিয়ে দিলাম। আমি খেয়ে বলো কেমন হয়েছে। তো বুঝতেই পারছো আমার ছেলে বলে দিয়েছে দারুণ ভাবে হয়েছে, কারণ ও খুব টেস্টফুল বোঝে। তরকারি খারাপ হলে ও বলে দেয়। তো একবার অবশ্যই তোমরা কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।